গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন, এটা গণতান্ত্রিক এর বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এটা একমাত্র পথ, আর কোনো পথ নেই। আর অন্য পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকারও নেই। এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র। হ্যাঁ, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারেন। যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনার কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসে না। যে জায়গায় ঐক্যমত হবে না, সেটা করার কারো কোনো অধিকার নাই। এটার অধিকার একমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায়, সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এবং রাজনীতিকে একটু ভুল পথে, যার কারণে যদি আবার সেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য পথ খুলে দেওয়া ছাড়া আর কিছু নেই। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। আর যদি দেশে গণতন্ত্র, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে শান্তিপূর্ণভাবে সাংঘর্ষিক রাজনীতির বাইরে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, একে অপরের প্রতি সম্মানবোধ রেখে, ভিন্ন মত হলেও তো সম্মানবোধ থাকতে হবে। আমরা যার সাথে ভিন্ন মত হবে তাকে সম্মান করতে হবে, তো এই সম্মানবোধ থাকতে হবে পরস্পর। রাজনৈতিক কালচার পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই পুরনো সংস্কৃতিতে রাজনীতি চলবে না। এবং বাংলাদেশ এই শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের যে বড় পরিবর্তন আসছে, এটা যদি রাজনীতিবিদরা না বুঝে, এটা যদি রাজনৈতিক দল না বুঝে, সেই রাজনৈতিক দল, সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। এই জন্য আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান সাহেব সহ আমাদের মধ্যে এই ধারণা ছিল বলে আমরা 31 দফার সংস্কার 1.5 বছর আগে দিয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1.5 বছর আগে দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে এই সংস্কার ভিশন 2030 মাধ্যমে, এই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ 6 বছর আগে বলেছি। 31 দফায় আমরা শুধু বিএনপি একা নয়, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল, ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার করেছি এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে এটার বাস্তবায়ন করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।